السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. সম্মানিত রোজাদার ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 17 রমজান 1445 হিজরি আমরা কিছুক্ষণের মধ্যেই ইফতার করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই রোজাগুলি কবুল করেন। এই সিয়াম রোজার সাথে যে তারাবি পড়তে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেটা যেন কবুল করেন। ফরজ নফল যাবতীয় ইবাদত বন্দেগী যা আমাদের দ্বারা সম্ভব হয়েছে, আল্লাহ যেন সাদরে গ্রহণ করেন। আর যা ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ যেন ক্ষমা করে দেন। দুর্বলতা, গাফিলতি, উদাসীনতা আর আমাদের দুনিয়া মুখী হওয়া, পরকাল বিমুখতা, এই সমস্ত যে দোষ এবং আমাদের গুনাহগুলি রয়েছে, ত্রুটিগুলি রয়েছে, আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পরকালের সার্বিক কল্যাণের জন্য কবুল করেন। আজকে আলোচনা করব আপনাদের সামনে দুনিয়ার সবচেয়ে বড় একটি নিয়ামত সম্পর্কে। আলোচনা শুরু করার আগে জিজ্ঞাসা করি আপনাদেরকে, দেখি আপনাদের কতটা নিয়ামত সম্পর্কে জ্ঞান আছে। নিয়ামত বুঝতে পারছেন? নিয়ামত মানে আল্লাহর দান। আল্লাহর দান কতটি বলা যাবে? কতটি বর্ণনাতে আছে? আল্লাহর দানের বাইরে আর কারো দান আছে? মানে সবকিছুই তাহলে আল্লাহর দান, আল্লাহর নিয়ামত, অনুগ্রহ। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের কাছে যাই আছে সব আল্লাহ, সব কার পক্ষ থেকে? ফামিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। বেঁচে আছি তবু আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। সুস্থ আছি, আল্লাহ সুস্থ রেখেছেন। নিরাপদ আছি তো আল্লাহ নিরাপদ রেখেছেন, তাই না? ঈমানের অবস্থায় আছি, সেটাও আল্লাহর নিয়ামতে আল্লাহ রেখেছেন। হ্যাঁ, আজকে যে রোজাটা রাখতে পারছি, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহ রাখিয়েছেন। যদি একটু অন্তরটা শয়তানের দিকে ফিরে যায়, তাহলে আর রোজা রাখা সম্ভব নয়, আর নামাজ পড়া সম্ভব নয়, আর জান্নাত হাসিল করা সম্ভব নয়। সব কিছু আল্লাহর পক্ষ থেকে। আর সমস্ত নিয়ামত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। নিয়ামত মানে অনুগ্রহ, আল্লাহর নিয়ামত, নিয়ামতুল্লাহ। আর সমস্ত নিয়ামত হচ্ছে আল্লাহর দান। কোনো ওলি গোস কুতুব দিয়ে থাকে? হ্যাঁ, এমন কিছু আছে আপনার কাছে? অথবা আপনার বাড়ি ঘরে খোঁজ করে দেখেন, আপনার বাপ মায়ের বাড়িতে খোঁজ করে দেখেন, আপনার বংশধর পূর্বপুরুষ যতটা যাদেরকে চেনছেন একটু খোঁজ করে দেখেন তো, যে তাদের কাছে কিছু কিছু নিয়ামত আছে যেগুলো আল্লাহ দেয়নি। তাদেরকে খাজা বাবা দিয়েছে, তাদেরকে ওই বড় পীর জিলানি দিয়েছে। আছে? থাকতে পারে কারো কাছে। যদি এরকমটা থাকে বা এরকম ধারণা থাকে, তাহলে একটু হাত উঠাইতে পারেন। তার কাছ থেকে আমরা ওইসব রাস্তা খুঁজে নেব, কারণ কোরআনে কারিমে এরকম রাস্তা খুঁজে পাইনি আমি। আল্লাহর কিতাব কোরআনে এমন কোনো রাস্তা নেই। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এরকম কোনো রাস্তা নেই, ওহীতে কোনো রাস্তা এরকম নেই। দেনেওয়ালাকে বরং খাজা সৃষ্টিকে কে সৃষ্টি করেছে?
তাকে মেরেছে কে? হ্যাঁ, কবরস্থ করেছে কে? যতদিন তার হায়াত ছিল এই হায়াতের মালিক কে ছিলেন? যখন হায়াত শেষ হয়েছে, হায়াত কে শেষ করেছেন? আল্লাহ শেষ করে, তাই না? আব্দুল কাদের জিলানী একসময় ছিল না, দুনিয়াতে কে নিয়ে এসেছেন? কে নিয়ে এসেছিলেন? আল্লাহ। তো সমস্ত, এমনকি রাসূলুল্লাহ 40 বছর পর্যন্ত নবী হননি, তারপর নবী হইলেন। আল্লাহর বড় নিয়ামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যে আল্লাহ তাকে নবী রসুল করেছেন। তাই আল্লাহ কোরআনে বলেছেন নবুয়ত রিসালাত সম্পর্কে, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহর ফজল করম অনুগ্রহ তোমার উপর অনেক বড়। আল্লাহর অনুগ্রহ, সবচেয়ে বড় অনুগ্রহ কার উপর রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আযীমা মহা অনুগ্রহ তোমার উপর রয়েছে, যেটা কাউকে দেওয়া হয়নি। শেষ রসুল কাউকে করা হয়নি, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রসুল কাউকে করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সম্পর্কে বলছিলাম। সবচেয়ে বড় নিয়ামত কি বলেন তো দেখি? কি বলছে? এভাবে বোঝা যায় না। শারীরিক সুস্থতা, এটা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ যদি বলে ঠিক আছে তোমাকে সারা জীবন সুস্থ রাখবো, তোমার কাছ থেকে ইমানটা নিয়ে নিচ্ছি, রাজি? রাজি না? কেন? তোমাকে ইমানের অবস্থায় দুনিয়া থেকে দেব, কিন্তু আর বেশি হায়াত দেবো না, জান্নাত দিয়ে দেবো তোমাকে, রাজি? হ্যাঁ, তাতে রাজি, কারণ জান্নাত পাবো না, তাই না? আমার হায়াত এখন চলে গেল, আমি জান্নাত পাবো। কিন্তু যদি বলা হয় তোমার কাছ থেকে ইমানটা নিয়ে নেবো, তোমাকে আরো 500 বছর বাঁচাবো, আছেন কেউ এরকম? যে তোমাকে ইমান দেবো না, জান্নাত দেবো না, কিন্তু তোমাকে আরো 500 বছর বাঁচিয়ে রাখবো, দাজ্জাল ইয়াজুজ মাজুজের সাথে সাক্ষাৎ ঘটিয়ে ছাড়বো তোমাকে, চান নাকি কেউ? তাহলে বোঝা গেল যে সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত নয়। সবচেয়ে বড় নিয়ামত কি? ঈমান, ইসলাম। আপনি একজন মুসলিম, আমি একজন মুসলিম মুমিন, এটা সবচেয়ে বড় নিয়ামত। কারণ মুমিন মুসলিম বেঁচে থাকলেও আল্লাহ তার উপর সন্তুষ্ট, যেহেতু সে মুসলিম। মুসলিম মানে জন্মসূত্রে মুসলিম নয়, কিন্তু মানে ইসলামের কাজ করে মুসলিম। হ্যাঁ, ইমান ঠিক রেখে মুসলিম, ইমানে যে 6টা খুঁটি আছে সেগুলো ঠিক রেখে। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইমান, ইসলাম। ইমান ইসলাম থাকে তো জান্নাত পাবেনি। আর ইমান ইসলাম না থেকে যদি শিরক থাকে, মাজার পূজা থাকে, মূর্তি পূজা থাকে, নাস্তিক যদি সারা পৃথিবীর রাষ্ট্রধর হয়, তার কাছে কিছুই নেই। কেন? ফেরাউনের চাইতে বড় সেই যুগের রাষ্ট্রীয় ক্ষমতাধর কেউ ছিল? হ্যাঁ, কি অবস্থা দেখেন তো দেখি, শেষ পরিণামটা কি হলো? তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটি দোয়া শিখিয়েছেন, যেই দোয়াটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়াটির কথা কে বলতে পারেন? যেই দোয়াতে দুনিয়া আখিরাতের সব চাওয়া যায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা মুমিন মুসলিমের দোয়া, ভালো মানুষের দোয়া। তার আগে আল্লাহ বলছেন ফামিনহুম মান ইয়াকুলু, কিছু পেট পূজারি আছে, কিছু লোক আছে যারা শুধু দোয়া করে কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাদেরকে দুনিয়া দাও, গাড়ি বাড়ি নারী পয়সা চাই। সৌদি আরবে এসেছেন, চলেন ইসলামী সেন্টারে, বলছে যে এখানে ইসলাম শিখতে আসেন, এখানে পয়সার জন্য এসেছি। এই শ্রেণীর লোক সম্পর্কে আল্লাহ বলছেন। এই রকম বাজে মার্কা লোক সম্পর্কে আল্লাহ বলছেন যে এরা বলে আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়া দাও, দুনিয়া চাই, শুধু পয়সা চাই, ক্ষমতা চাই, হ্যাঁ, সুনাম চাই, ব্যাস দুনিয়ার খ্যাতি চাই। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে কিচ্ছু নেই, পরকালে কিছুই নেই, কোনো একটা অংশই নেই, তার কোনো অধিকার নেই, তার সোজা জাহান্নাম।
ওয়া মিনহুম মান ইয়াকুলু, তবে কতক ভালো মানুষ আছে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতেও আমাকে ভালাই দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আর পরকালেও আমাকে ভালাই দাও, সার্বিক কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দাও, মঙ্গল দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আর পরকালেও সার্বিক কল্যাণ মঙ্গল দাও। দুনিয়ার হাসানা বলছি, দুনিয়ার হাসানাই হচ্ছে আজকের বিষয়বস্তু, আর পরকালের সবচেয়ে বড় হাসানা হচ্ছে জান্নাত, সবচেয়ে বড় মঙ্গল হচ্ছে জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া। এই আয়াতের তাফসীরে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলছেন হাসানাতুদ দুনিয়া, দুনিয়ার ভালাই, দুনিয়ার মঙ্গল কি বলছেন? আসসিহাতু, সুস্থতা, ওয়াল আফিয়াতু, নিরাপত্তা। আফিয়াত মানে সার্বিক দিক থেকে নিরাপত্তা, সুস্থতা। ও হাসানাতুল আখিরা, আর পরকালের হাসানা কল্যাণ হচ্ছে আর তৌফিক লিল খাইরি, ভালো কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল তৌফিক, শক্তি, সমর্থন। ভালো কাজ করতেই ভালো লাগে, নামাজ পড়তেই ভালো লাগে, রোজা রাখতেই ভালো লাগে, যাকাত দিতেই ভালো লাগে, দান খায়রাত করতেই ভালো লাগে, হজ উমরা যেতেই ভালো লাগে, নেকির কাজে গরিব দুঃখীকে দেখতে, তাদের সাহায্য করতেই ভালো লাগে, আর আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতেই ভালো লাগে। নিজে এত ভালো ভালো খাবার ভালো লাগে না, কিন্তু আমি কোন রকম করে আমার সংসারটা চালিয়ে মানুষের উপকার যদি করতে পারি, এটাই আমাকে ভালো লাগে। এটা হচ্ছে আখিরাতের কি হাসানা, তার মানে পরকালও ভালো আপনার। বলছেন হাসানাতুল আখিরা, পরকালের হাসানা হচ্ছে আর তৌফিক লিল খায়র, কল্যাণের জন্য আল্লাহর তৌফিক, সাহায্য, ওয়াল মাগফিরা, এবং ক্ষমা পেয়ে যাওয়া। যে আখিরাতে এমন অবস্থায় হাজির হলেন আল্লাহর কাছে যে আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছেন, যা তোর সব মাফ, যা করেছিস বিনা হিসাবে মাফ, এখন কোনো হিসাব নেই তোর, আল্লাহ হিসাব চাইবেন না। যদি এমন অবস্থা আপনি নিজের তৈরি করতে পারেন, তো জানবেন যে আপনার এই দোয়া কবুল হয়েছে। তাহলে মুখে দোয়া করলে হবে না, কাজে দোয়া করতে হবে। তো এই যে সুস্থতা এবং আফিয়াত, আফিয়াত এমন একটি আরবি শব্দ, সুস্থতাকে সেহা বলা হয় আরবিতে, এর তো অনুবাদ শাব্দিক তর্জমা করা যায়, কিন্তু আফিয়াতের বাংলা, ইংলিশ, উর্দু দিয়ে কখনো তর্জমা হয়নি, যার ফলে উর্দু ভাষা ওই আফিয়াত শব্দটা ধার করেছে, কিন্তু বাংলাতে আফিয়াত ধার করলে বাঙালিরা বুঝবে না। উর্দুতে খৈর আফিয়াত সে হ্যাঁ, খৈর আফিয়াত, তো আফিয়াত শব্দটা তারা ধার করবে, মানে উর্দু ভাষার মধ্যে এই ক্ষমতাটা আছে যে তারা উর্দু ভাষা বিভিন্ন ভাষা থেকে ধার করা ভাষা, যদিও এক ভাষা আর এক ভাষা থেকে সহযোগিতা নিয়ে থাকে। তো আফিয়াতের সম্পর্কে আলোচনা করছেন। আফিয়াত কি? দুনিয়ার আফিয়াত শোনাই। দুনিয়ার আফিয়াত হচ্ছে ফাল আফিয়াত হিয়া দিফাউল্লাহ আনিল আবদি, বান্দার পক্ষ থেকে আল্লাহর ডিফেন্স করা। আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার পক্ষ থেকে ডিফেন্স করছেন। আমার দুশ্মন কি করছে না করছে আমার মাথার ব্যথা না, ও আল্লাহ দেখছে, দুশ্মনকে সামলাবে আল্লাহ। এটা হচ্ছে আফিয়াত, আমার চিন্তা নেই। আপনি এমন মুমিন হন, মুসলিম হন, যে আপনি নিজের নিয়ে চিন্তা করিয়েন না, আপনি নিজের পরিবার নিয়ে চিন্তা করিয়েন না। আল্লাহ সবসময় আছেন, আল্লাহ ফেরেশতা লাগিয়ে রেখেছে আপনার হেফাজতের জন্য, আপনার সুরক্ষার জন্য, আপনার প্রতিরক্ষার জন্য। তো বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ডিফেন্স করেন বান্দার পক্ষ থেকে। কোন ক্ষেত্রে? অসুখ বিসুখ আসলে জামি আল আস্তামাল বালায়, বালা মুসিবত এবং রোগের ক্ষেত্রে আল্লাহ ডিফেন্স করেন। রোগ আক্রমণ করতে যাচ্ছে, রোগের ভাইরাস আক্রমণ করতে যাচ্ছে, বালা মুসিবত আক্রমণ করতে যাচ্ছে, চারিদিক থেকে বালা মুসিবত ঘনিয়ে আসছে, আল্লাহ তার ফেরেশতাকে নিযুক্ত রেখেছেন, আর সেটা দিয়ে কি করছেন? প্রতিরক্ষার ব্যবস্থা করছেন, ডিফেন্সের ব্যবস্থা করছেন। ওই রকম জামি মা ইয়াকরাহু ওয়া ইয়াশিনহু, এইরকমই যা মানুষকে কষ্ট দেয়,
বালা মুসিবত ওই রকম নয়, কিন্তু সামান্য কিছু তো কষ্ট হইতে পারে। একটু হোঁচট খেলেন, হ্যাঁ, একটা কিছু হারিয়ে গেল, একটু মানসিক শারীরিক আঘাত লাগলো, এটা পারিবারিক কষ্ট হলো, ঝামেলা হয়ে গেল, অথবা রাস্তাঘাটে কত কারোর সাথে ঝামেলা হয়ে গেল, মন মেজাজটা খারাপ হয়ে গেল। এই সমস্ত কিছুতে মানুষকে যাতে কষ্ট দেয় এমন কিছুর ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে প্রতিরক্ষার ব্যবস্থা করা, এটা হচ্ছে দুনিয়ার আফিয়াত। দুনিয়ার ক্ষেত্রে আফিয়াতের এতটুকু অর্থ যে শারীরিকভাবে, মানসিকভাবে, পারিবারিকভাবে, আর্থিকভাবে, সব দিক থেকে চারিদিকে যে সবের প্রয়োজন আমার আছে, আর যাদের যেখানে আমি বসবাস করি, আপনি যেখানে বসবাস করছেন সেখানে আপনার পক্ষ থেকে আল্লাহ ডিফেন্সের ব্যবস্থা করেছেন, প্রতিরক্ষার ব্যবস্থা করেছেন। সুতরাং আপনাকে কোনো কষ্ট হইতে দেবে না, হ্যাঁ, এসব কোনো কষ্টই না আপনার জন্য। আর যদি কেউ কষ্ট দিতে চায় তার সর্বনাশ হবে। দেখা যাচ্ছে এই জন্য আল্লাহর নেক বান্দাদেরকে যারা কষ্ট দেওয়ার চেষ্টা করেছে আর তার নিজের গর্ত নিজেই খনন করেছে, সেই গর্তে সে নিজেই ধ্বংস হয়েছে। জি, চিন্তা করুন তো দেখি, যে মুসা আলাইহিস সালামকে ধ্বংস করতে চেয়েছিল, তাই না? বনী ইসরাঈলকে ধ্বংস করতে চেয়েছিল, যেখানে ধ্বংস করতে চেয়েছিল, হ্যাঁ, আর যে অহংকার করেছিল আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই ধ্বংস করলেন। সেখানে ফেরাউনের সেনাবাহিনীকে ধ্বংস করলেন। আখিরাতের আফিয়াত, পরকালও আফিয়াত। পরকালের আফিয়াত কি? যে দেফাউল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ডিফেন্স, জামিয়া আহওয়ালিল আখিরা, পরকালের যত ভয়াবহতা আছে, পরকালে এক একটি স্তর বড় ভয়াবহ স্তর। মানুষের মরণের মুহূর্ত থেকে শুরু করি, তারপরে সেই যে কবরে নামানো হইলো আর মুনকার নাকে উঠাই বসাইলো, কি যে ভয়াবহ অবস্থা। আর তারপরে যে পরিস্থিতিগুলো রয়েছে, আর তারপরে হাসরের মাঠে উঠে যেতে হবে, আর তারপর এক একটি বিষয় যে রয়েছে, পুলসিরাত রয়েছে, তো আপনার সেখানে আল্লাহর সামনে হিসাব রয়েছে, দাঁড়িয়ে এক একটি কথার হিসাব দিতে হবে, আমলনামা পেশ করা হবে, বাম হাতে না ডান হাতে। সুবহানাল্লাহ, কেউ কাউকে স্মরণ করবে না, কেউ কারো খোঁজ খবর রাখবে না, বাপ মা ছেলে মেয়ের খোঁজ রাখবে না, ছেলে মেয়ে বাপ মায়ের খোঁজ রাখবে না। সেই সময়ে আল্লাহর পক্ষ থেকে ডিফেন্স, প্রতিরক্ষার ব্যবস্থা, এটা হচ্ছে পরকালের আফিয়াত। কোনো চিন্তা সেখানেও থাকবে না। ফাল আফিয়াত বলছেন, সুতরাং আফিয়াত শব্দটি তাশমাল উমুরাদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণকে শামিল। যাকে আল্লাহ আফিয়াত দিয়ে দিল সেই ব্যক্তি দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ হাসিল করে নিল, সমস্ত কল্যাণ হাসিল করে। এই জন্য আফিয়াতের দোয়া হচ্ছে জামে দোয়া। জামে দোয়া মানে অল্প কথায় অনেক কিছু চাওয়া, অল্প কথায় অনেক কিছু চাওয়া। তার মধ্যে এই দোয়াটি হচ্ছে আফিয়াতের দোয়া। আল্লাহ তুমি আফিয়াত দান করো, আল্লাহুম্মা আসআলুকাল আফিয়া। এই দোয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। আপনি দুনিয়া আখিরাতের সার্বিক নিরাপত্তা, সার্বিক সুস্থতা, সার্বিক কল্যাণ আপনি চেয়ে ফেললেন। উলামায়ে কেরামগণ বলেছেন অনেকে যে নিয়ামত তো অনেক আছে, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে তিনটি। রউসুন নিয়ামে সালাসা, তিনটি নিয়ামত হচ্ছে নিয়ামতের মাথা, রউস মানে মূল। এই তিনটির একটি না থাকলে অনেক কিছুই চলে গেল আপনার। এই তিনটি নিয়ামত হচ্ছে মূল নিয়ামত। বলছেন এক নম্বর হচ্ছে নেমাতুল ইসলাম, ইসলামের নিয়ামত। আল্লাতী লা তাতিম্মু নিমাতুন ইল্লা বিহা, ইসলামের নিয়ামত নাই, তার কোনো নিয়ামতই নেই। কি আছে আপনার কাছে? আরে কাফের নাস্তিক আছেই কি তোমার কাছে? অমুসলিম তোমার কাছে আছেই তো কি? কয়েকদিন তুমি সুখ করবে, এটা কয়েকদিনের এই সুখ থাকবে, তারপরে জাহান্নামে জ্বলবে। ঠিক। তো ইসলামের নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত। দুই নম্বর নিয়ামত হচ্ছে নেমাতুল আফিয়া, সুস্থতা এবং নিরাপত্তার নিয়ামত। আল্লাতী লা তাতিবুল হায়াতু ইল্লা বিহা, যদি মানুষ সুস্থ না থাকে আর যদি মানুষ নিরাপদ না থাকে, সুস্থতা এবং নিরাপত্তা, সুস্থ এবং নিরাপদ না থাকে, তাহলে দুনিয়ার সুখ কোনো সুখই না। যতই দুনিয়ার টাকা পয়সার ওপর আপনাকে শুয়ে দেওয়া হোক,
যে আপনাকে টাকা পয়সার ওপরে আপনাকে বিছানা করে দেওয়া হইল, এই টাকা পয়সা আপনি যদি 100 বছরও বাঁচেন তবুও শেষ করতে পারবেন না, আগামী আপনার 10 প্রজন্ম শেষ করতে পারবে না। খেয়ে দিয়ে ভোগ করি, কোনো শান্তি নেই। ভালো ভালো খাবার আছে কিন্তু এক ঢোক পানি ভিতরে ঢুকছেন। অনেক আছেন এমন হয়ে যাচ্ছে যে এত ভালো ভালো খাবার, এত ভালো ভালো জুস, আর এত ভালো ভালো ইফতারি ব্যবস্থা আছে, কিন্তু একটা ঢোক পানি ঢোকাইতে পারছেন না, এক ঢোক শরবত নিতে পারছেন না, একটু স্যুপ নিতে পারছেন না। সুবহানাল্লাহ। হ্যাঁ, রোজা রাখতে পারছেন না, খেতেও পারছেন না, আবার ছটপটও করছেন। খিদা লেগেছে, মনটা চাইছে খাবো, কিন্তু ভিতরে ঢুকাইতে পারছেন না। আল্লাহু আকবার। চিন্তা করুন। তো বলছেন যে আফিয়াতের নিয়ামত না থাকলে মানুষের দুনিয়াতে কোনো সুখ নেই। 3 নম্বর মূল নিয়ামত হচ্ছে নেমাতুল গিনা, সচ্ছলতার নিয়ামত। ধরেন ইসলামও আছে, মুসলিম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর 2 নম্বর সুস্থ আছেন আর নিরাপদ আছে। সৌদি আরবে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে সুস্থ আর নিরাপদ, আলহামদুলিল্লাহ, চলাফেরা করছি, নিরাপদ, ইফতার ক্যাম্পে এসছি। কিন্তু এত অভাবে যে পকেটে একটা রিয়ালও নেই, পকেটে একটা রিয়ালও নেই, সাহরি যে কি খাবো গিয়ে তাও নেই। যদি এমনটা থাকে তাহলে কি সুখ আছে? গুরুত্বপূর্ণ তাহলে এই সচ্ছলতার নিয়ামত। সচ্ছলতা মানে এই নয় যে অনেক পয়সা হয়, কিন্তু সচ্ছলতা মানে আমার গোটা মাস সংসার চালাতে কোনো অসুবিধা যান না, কারো কাছ থেকে একটা পয়সা ধার করজ না নিতে হয়, ব্যাস। নেমাতুল গিনা, সচ্ছলতার নিয়ামত, আল্লাতী লা ইয়াতিমুল আইশু ইল্লা বিহা। মানুষ জীবন যাপন করতে পারে না, পয়সা ছাড়া মানুষ জীবন যাপন করতে পারে না। কারণ সংসার চালাতে আপনাকে ধরেন মাসে যে টাকাটা পাঠাইতে হচ্ছে, ওই টাকাটা আপনাকে দিতে হবে, স্ত্রী খরচ দিতে হবে, ছেলে মেয়ের খরচ দিতে হবে, বাপ মা টাকা পয়সা নেই, বাপ মাকেও চালাইতে হচ্ছে, তাদের খরচ দিতেই হবে। এখন আফিয়াতের দোয়া সম্পর্কে, এই আফিয়াত মানে কি বললাম? সার্বিক সুস্থতা এবং নিরাপত্তা। সুস্থতা আর নিরাপত্তা, এই ক্ষেত্রে কিছু দোয়া, এই অল্প সময়ের মধ্যে, বেশি সময় নেই, বলার আগে আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি। আপনাদের অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ সুস্থ, তাই না? সুস্থ মানুষের চাওয়ার লিস্ট অনেক লম্বা। যদি আপনাদেরকে বলা হয় যে আল্লাহর কাছে যা চাও দোয়া করো, তাহলে আপনাদের লিস্ট অনেক লম্বা হয়ে যাবে, ঠিক না? আল্লাহ কি আমাকে জান্নাত দাও, তাই না? আল্লাহ আমাকে সুখে রাখো, সুস্থ রাখো, ঠিক না? তারপরে নিরাপদ রাখো, রুজিতে বরকত দাও, আচ্ছা ছেলে মেয়ে দাও, ছেলে মেয়ে না থাকলে ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েগুলো মানুষ করা তৌফিক দাও, ইত্যাদি ইত্যাদি। যার বিয়ে শাদী হয়নি বিয়ে শাদী ইত্যাদি, কারো মানসিক অশান্তি আছে, কারো পারিবারিক অশান্তি আছে, ইত্যাদি আল্লাহ দূর করে দাও। মানে লিস্ট লম্বা হয়ে যাবে চাওয়া। কিন্তু একজন অসুস্থ মানুষকে যদি বলা হয় যে তুমি তো অসুস্থ, তুমি তোমার লিস্ট পেশ করো, অসুস্থ অবস্থায় তোমার আল্লাহর কাছে দোয়ার লিস্ট পেশ করো, তাহলে সে কোন দোয়া করবে বলেন? একটি শুধু দোয়া, ওর একটা ছাড়া কোনো ফিকিরই নেই। ওই স্ত্রীর কথা ভুলে গেছে, ছেলে মেয়ের কথা ভুলে গেছে, বাপ মায়ের কথা ভুলে গেছে, চাকরি বাকরি ভুলেই গেছে। হ্যাঁ, ওই কত দূর চিন্তা করার আমার সময় নেই। একটি দোয়া শুধু সবসময় মনের দোয়া, কি? যে আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও, আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও। কত গুরুত্বপূর্ণ কথাটা চিন্তা করুন। একজন অসুস্থ মানুষের দোয়া চাওয়া পাওয়া শুধু একটি, যে আল্লাহ আমাকে আগে ভালো করে দাও, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। আর সুস্থ মানুষের চাওয়ার শেষ নেই, চাওয়ার শেষ নেই, এইটা দাও, সেইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ঠিক না? কত বড় নিয়ামত তাহলে চিন্তা করো, সুস্থতার নিয়ামত আর আফিয়াতের নিয়ামত। এই আফিয়াত যে এত গুরুত্বপূর্ণ, সেই জন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিরমিজিতে হাদিসটি রয়েছে, তিরমিজিতে হাদিসটি রয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ভাতিজার কাছে এসে বলছেন যে ভাতিজা, একটি আমাকে এমন দোয়া শিখিয়ে দাও যেই দোয়া আমি করব, স্পেশাল একটি দোয়া শিখিয়ে দাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দের দোয়া শুধু শিখাচ্ছেন,
ইয়া আম্মে সালিল্লাহ আল আফিয়া, চাচা আল্লাহর কাছে আফিয়াত চান আপনি, মানে সার্বিক নিরাপত্তার সুস্থতা তলব করুন, আফিয়াতের দোয়া করুন। বলছেন যে কয়েকদিন হয়ে গেল, তারপর আবার গিয়েছি, একটা দোয়া তো শিখলাম, ওইটুকু এটা তো আমার জানাই মোটামুটি যে আফিয়াত চাই, কিন্তু এত গুরুত্বপূর্ণ এটা তার ধারণা ছিল না। কয়েকদিন পর আবার গিয়েছি, গিয়ে বলছে যে ভাতিজা একটা দোয়া শিখিয়ে দাও, যে দোয়াটা আল্লাহর কাছে আমি করবো, স্পেশালি করবো। বলছে এই আম্মে সালিল্লাহ আফিয়া, আবার ওই দোয়া, 3 দিন করে ওই একই দোয়া শিখাচ্ছে। তারপর তখন বলছে যে ভাতিজা তুমি ডেলি তো ওই একটাই দোয়াই শেখাচ্ছ, তুমি 3 দিন হয়ে গেল একটাই দোয়া। বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাচা এই আফিয়াত, সার্বিক নিরাপত্তার সুস্থতার চাইতে বড় নিয়ামত কিছু নাই, সুতরাং এই দোয়া করো। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে দোয়া রয়েছে, সকাল সন্ধ্যার জিকির আজকার রয়েছে। সকালের দোয়াতে পড়তেন, বলছেন যে ইয়া আবাতি ইন্নী আসমাউকা তাদকুল্লা গাদাতিন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহ শারীরিকভাবে আমাকে আফিয়াত দান করো, মানে শারীরিকভাবে সুস্থ রাখো। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আমার শ্রবণ শক্তি সঞ্চয় সুস্থ রাখো। আল্লাহুম্মা আফিনি বি বাসারি, আমার দৃষ্টি শক্তি সুস্থ রাখো। লা ইলাহা ইল্লা আনতা, 3 বের করে পড়তে বলেছে। ওয়াহিনা তুমসি, সকালে এবং বিকেলে। হাদিসটি আলাদাউল মুফরাদ এবং বুখারী রাহমাহুল্লাহ নিয়েছেন, হাদিসটি হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার দোয়ায় যে দোয়াগুলি পড়তেন, একটি তো হচ্ছে জানাজার দোয়া, অধিকাংশ লোকেরা কিন্তু আমাদের দেশে জানে না, অথচ জানাজা ফরজে কিফায়া, সুতরাং এই জানাজার দোয়া শিখা ফরজ। কি আল্লাহুম্মা গফির লাহিয়ানা ওয়া মাইয়াতানা ওয়া শাহিদানা ওয়া গায়িবানা, এই দোয়া শিখা ফরজ, মুখস্থ করা ফরজ। তারপরে 2 নম্বর দোয়া কার মুখস্থ আছে একটু বলুন তো দেখি। 2 নম্বর দোয়া, হ্যাঁ কেউ আছে না? নাই? কি? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি, ওই যে আফিহি, আল্লাহ একে নিরাপদ রাখো। মারা গেছে, মাইয়াতের জন্য জানাজা দোয়া, তারপর আল্লাহ তাকে আফিয়াত দাও, নিরাপত্তা দান করো। এখন তার সুস্থতা নেই, তার দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু নিরাপত্তা মানে এই যে কবরে নামাবো, আল্লাহ তুমি কি করো? নিরাপত্তা দান করো। তারপর এই যে রমজান মাসে কুনুত পড়ছেন, হ্যাঁ, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া আফিনি ফিমান আফাইত, আল্লাহ যাদেরকে সুস্থ রেখেছো, যাদেরকে নিরাপদ রেখেছো, তাদের দলে আমাকে শামিল করে, আমাকেও সুস্থ রাখো, নিরাপদ রাখো। এইরকম মেলাগুলি দোয়া রয়েছে এই মর্মে। এইরকমই 2 সিজদার মাঝখানে দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া আফিনি, আল্লাহ আফিয়াতের সাথে রাখো। 20টির মতো হাদিস রয়েছে এই মর্মে, এত গুরুত্বপূর্ণ বিষয়টি। সুতরাং সুস্থতা আর নিয়ামত, আর এই যে নিরাপত্তার নিয়ামতের গুরুত্ব দেবেন, এবং এই সুস্থতা নিরাপত্তাকে রক্ষা করার জন্য আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করবেন। আল্লাহ রাব্বুল নিয়ামতকে নেকির কাজে লাগাবেন, গুনার কাজে লাগাবেন না, পাপের কাজ থেকে বেঁচে থাকবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।